বনি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। এক নাম্বার হলো কুষ্ঠরোগী, দুই নাম্বার হলো টাকওয়ালা, তিন নাম্বার হলো অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া দিয়েছিলেন। মানুষরূপী একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনের কাছে পরীক্ষা নেওয়ার জন্য পাঠায়া দিয়েছিলেন। সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে আসলেন ওই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে। ফেরেশতা এবার মানুষের রূপ ধারণ করে ওই কুষ্ঠরোগীর কাছে এসে বলতেছেন, ভাইজান, আপনার শরীরে যে কুষ্ঠরোগ রয়েছে, এই কুষ্ঠরোগ থাকার কারণে আপনি অনেক কষ্টের মধ্যে রয়েছেন, এটা আমি বুঝতে পেরেছি। আপনার মনে কি কোনো আশা আছে নাকি? আপনার মনের মধ্যে যদি কোনো আশা থাকে শুধু আমাকে বলেন, আমি আপনার আশা পূরণ করব। এইবার এই কুষ্ঠরোগী বলে, ভাইজান, আমার শরীর থেকে যদি এই কুষ্ঠরোগ যদি ভালো হয়, আমার শরীর থেকে যদি এই কুষ্ঠরোগ যদি আমার ভালো হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, তাহলে আমার কোনো টেনশন থাকতো না, আমি শুকরিয়া আদায় করতাম। ফেরেশতা বলতেছেন, ঠিক আছে, আপনি টেনশন করিয়েন না, আপনার এই কুষ্ঠরোগ দূর হয়ে যাবে। ফেরেশতা এইবার ওই কুষ্ঠরোগীর শরীরে হাত লাগায়া দিলেন। ফেরেশতার হাত লাগানোর সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। কুষ্ঠরোগী এবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করলো। এইবার ফেরেশতা বলতেছেন, ভাইজান, আপনি সম্পদের মধ্যে থেকে কি চান? আপনার মনে যা আছে শুধু আমাকে বলেন, আমি আপনার আবদার পূরণ করার চেষ্টা করব। বলে, আমার যদি উট হইতো, একটি উট, আমার যদি একটু উট হইতো, ওই উট দিয়া আমি চলাফেরা করতাম এবং তাকে লালন পালন করতাম। তার থেকে বাচ্চা হইতো, ওই বাচ্চার থেকে বাচ্চা হইতো, এইভাবে আমি আমার সংসারটা চালাইতে পারতাম। আমি লালন পালন করে আমার সংসারটা চালাইতে পারতাম। ফেরেশতা এবার ওই বান্দাকে একটি উট দিয়ে দিলেন আর বললেন, এটা আপনি লালন পালন করেন, এর থেকে আল্লাহ আপনাকে অতি দ্রুত বরকত দিয়ে দিবেন। এই বান্দা তো খুশি হয়ে গেল, কুষ্ঠরোগী এই বান্দা তো খুশি হয়ে গেল। এইবার ফেরেশতা আরো সামনের দিকে চলা শুরু করলেন। এইবার টাকওয়ালার সঙ্গে দেখা করলেন। টাকওয়ালাকে বলতেছেন, ভাইজান, আপনার মনে কি কোনো আশা আছে নাকি? আপনি বলেন, আমি আপনার আশা পূরণ করব। টাকওয়ালা বলতেছেন, ভাইজান, আমার মাথায় কোনো চুল নাই, আমি টাকওয়ালা মানুষ, অনেক দিন ধরে আমি এই ভুক্তভোগী, অনেক দিন ধরে আমি এই কষ্টের মধ্যে রয়েছি। যদি আপনি আমার মাথার মধ্যে চুল দিতে পারেন, তাহলে আমার অনেক উপকার হইতো, আমার অনেক উপকার হইতো। এইবার ফেরেশতা তার মাথায় হাত লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে ওই টাকওয়ালার মাথার মধ্যে চুল গজানো শুরু করলো, চুল গজে গেল। এইবার ফেরেশতা বলতেছেন, ভাইজান, আপনার সম্পদের দিক থেকে কি চান? আপনি শুধু আমাকে বলেন, আমি আপনার সব মনের আশা পূরণ করে দিব। এইবার এই টাকওয়ালা বলতেছেন, ভাইজান, আমার যদি একটি গাভী যদি হইতো, ওই গাভী আমি লালন পালন করে তার থেকে বাচ্চা হইতো, বাচ্চাগুলি আমি বিক্রি করতে পারতাম এবং দুধ পান করতে পারতাম গাভীর, আমার সংসারটা সুন্দরভাবে চালাইতাম। ফেরেশতা বলতেছেন, ঠিক আছে, আল্লাহ আপনাকে একটা গাভীর মালিক করে দিক। এইবার ফেরেশতা বলতে দেরি, আল্লাহ তাআলা গায়েবীভাবে তাকে একটা গাভীর ব্যবস্থা করে দিলেন। ফেরেশতা বলতেছেন, আপনি এই গাভীর লালন পালন করেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন।
আর এই গাভীর মধ্যে থেকে অনেক বরকত আল্লাহ তাআলা আপনাকে দিবে, অতি দ্রুত আপনি বরকত পেয়ে যাবেন। তাকওয়ালা তো বড় খুশি। এইবার ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তিকে গিয়া বললেন, ভাইজান আপনার মনে কি আশা একটু বলেন। বলে, ভাইজান আমার মনে একটা আশা হলো, আমি অন্ধ, দুইটা চোখ দ্বারা আমি পৃথিবীর কিচ্ছু দেখতে পারি না। যদি আমার দুইটা চোখ যদি ভালো হয়ে যায় তাহলে আমি শুকরিয়া আদায় করব এবং আমি অনেক শুকরিয়া আদায় করব। এইবার ফেরেশতা অন্ধ ব্যক্তির চোখে একটু হাত বুলায়া দিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দিলেন, একেবারে সুস্থ করে দিলেন। ফেরেশতা বলতেছেন, সম্পদের দিক থেকে আপনি কি চান? কোন সম্পদ হলে আপনার সংসার আপনি চালাইতে পারবেন? বলে, ফেরেশতাকে বলতেছেন, ভাইজান যদি আমার ছাগল হইতো, যদি আপনি আমার একটি ছাগলের ব্যবস্থা করে দিতেন, ওই ছাগল আমি লালন পালন করে তার থেকে বাচ্চা হবে, তার থেকে বাচ্চা করতাম, এইভাবে আমি আমার সংসারটা আমি চালাইতাম। ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা ছাগলের ব্যবস্থা করে দিলেন। ফেরেশতা বলতেছেন, ভাইজান এই ছাগল আপনি লালন পালন করলে অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে অনেক বরকত দিয়া দিবে। এই বলিয়া ফেরেশতা এবার চলে গেল। এই কিছুদিনের মধ্যে যাকে ফেরেশতা উট দিয়েছিল অনেক উট হয়ে গেল তার, যাকে ফেরেশতা গাভী দিয়েছিল তার অনেক গাভী হয়ে গেল, যাকে ছাগল দিয়েছিল তার অনেক ছাগল হয়ে গেল। এইবার ফেরেশতা পরে কিছুদিন পর আবার তাদেরকে মানুষের রূপে পরীক্ষা করার জন্য চলে আসলেন। এসে এবার কুষ্ঠ রোগীর কাছে আসলেন, এসে বললেন, ভাইজান আমি একজন মুসাফির, আমি অনেক বিপদের মধ্যে পড়েছি, আপনার তো অনেক উট রয়েছে, এই উটের মধ্যে থেকে একটি উট আমাকে দেন, তাহলে আমার সফর করা সহজ হবে। এইবার এই ফেরেশতা যখন এই কথা যখন তাকে বলল, এই কুষ্ঠ রোগী এইবার বলতেছেন, আমি আপনাকে কেন উট দিব? আমি এগুলি কষ্ট করে করেছি, আমাকে এগুলি কেউ দেয় নাই, আমি আগে থেকেই এগুলি আমি কষ্ট করে করেছি। এইবার ফেরেশতা বলতেছেন, ভাইজান আপনি কি আগে গরিব ছিলেন না? আপনি কি আগে কুষ্ঠ রোগী ছিলেন না? এইবার বলতেছে, না না আমি কুষ্ঠ রোগী ছিলাম না, আগে থেকে আমি ভালো এরকম। ফেরেশতা এবার বলতেছেন আল্লাহর কাছে, ও আল্লাহ এই বান্দার কাছে আমি একটি উট চেয়েছি, সে দেয় নাই, সে অস্বীকার করতেছেন, সে আগে থেকেই নাকি এমন ছিল, সুস্থ ছিল। ও আল্লাহ এই ব্যক্তি যদি কুষ্ঠরোগী হয়ে থাকে আপনি তাকে আগের জায়গায় ফিরে দেন, আগের কুষ্ঠরোগ আবার শরীরে দিয়ে দেন। ফেরেশতা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা এই বান্দাকে আবার কুষ্ঠরোগ দিয়া দিল। ওই বান্দা আবার বিপদের মধ্যে পড়ে গেল। ওরে নবীর উম্মতের দল, এইবার ফেরেশতা টাকওয়ালার কাছে চলে গেল। টাকওয়ালার কাছে গিয়া বলতেছেন, ভাইজান আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমার বাড়িতে যাইতে হবে, অনেক দূর আমার বাড়ি, আপনার তো অনেক গাভী রয়েছে, তার মধ্যে থেকে একটি গাভী দেন, একটি গাভী যদি আপনি আমাকে দেন আপনার তো কমবে না, এতগুলি গাভীর মধ্যে আপনি একটি গাভী আমাকে দিয়া দেন। এইবার এই টাকওয়ালা বলতেছেন, তোমাকে আমি গাভী দিতে পারবো না, তুমি কিসের মুসাফির, তুমি দূর হয়ে যাও। এইবার ফেরেশতা বলতেছেন, আপনি কি আগে গরিব, আপনি কি আগে টাকওয়ালা ছিলেন না? বলে, না আমি আগে থেকে এরকম সুস্থ সবল, আমি কখনো টাকওয়ালা হই নাই। এইবার ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও আল্লাহ এই বান্দা যদি আগে টাকওয়ালা হয়ে থাকে আপনি তাকে তৎক্ষণাৎ টাকওয়ালা বানায় দেন এবং সব সম্পদ শেষ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা ওই টাকওয়ালার মাথায় আবার আল্লাহ তাআলা তাকে আবার টাকওয়ালা করে দিলেন এবং তার যত সম্পদ ছিল, যত গাভী ছিল সব মাটির সঙ্গে মিশায়া দিলেন। এইবার ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন, গিয়া বললেন, ভাইজান আমি একজন মুসাফির,
অনেক দূর থেকে এসেছি, আমি অনেক অভাবের মধ্যে রয়েছি, আপনার তো অনেক ছাগল রয়েছে, আপনার তো অনেক ছাগল রয়েছে, তার মধ্যে থেকে একটি ছাগল আমাকে দেন, তাহলে আমার অনেক উপকার হইতো, আমার অনেক উপকার হইতো। এইবার এই অন্ধ ব্যক্তি বলেন, ও ভাইজান, আপনি একটি ছাগল কেন, আমার যত ছাগল রয়েছে, এই মাঠের মধ্যে যত ছাগল রয়েছে সব ছাগল আপনি নিয়ে যান, আমার কোনো বাধা নাই। কারণ আমি আগে ছিলাম গরিব, দুর্বল, অন্ধ আর মানুষ আমি ছিলাম। আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ছাগলের মালিক বানায় দিয়েছেন, চোখ দুটা ফিরিয়ে দিয়েছেন। আপনার একটা ছাগল কেন, যত ছাগলের প্রয়োজন সব আপনি নিয়ে যান, আমার কিচ্ছু লাগবে না। ফেরেশতায় অন্ধ ব্যক্তির কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। ও আল্লাহ, তোমার এই বান্দা পরীক্ষায় পাশ করেছে, ও আল্লাহ, তার যে সম্পদ রয়েছে, ছাগল রয়েছে, এই ছাগলগুলি আরো ডবলের থেকে ডবল তুমি করে দাও, টাকা আরো বেশি বাড়ায়া দাও। আল্লাহ, তুমি তাকে সুস্থতার নিয়ামত আরো বেশি বাড়ায়া দাও। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং পূর্বের কথা ভুলে গেলে চলবে না। অনেক মানুষ রয়েছে পূর্বে অনেক ধনী ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এখন গরিব বানায় দিয়েছে। আবার অনেক মানুষ রয়েছে যারা পূর্বে অনেক গরিব ছিল, আল্লাহ এখন তাদেরকে ধনী বানায় দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, ও বান্দা, তোমার পূর্বের কথা তুমি ভুলিও না। পূর্বে যেমন আমি তোমাকে দুর্বল ছিলাম, তেমন তুমি দুর্বল হিসাবে চলার চেষ্টা করো। আল্লাহর কাছে বরাদ্দ দেখাও না। আল্লাহ তাআলা তোমাকে এখন টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আবার আল্লাহ তাআলা এই ধন সম্পদ টাকা পয়সা কেড়ে নিবে, এক সেকেন্ডও সময় লাগবে না। এই টাকা পয়সা সব আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে এক মিনিটও সময় লাগবে না। অতএব বান্দা, আল্লাহকে বলো, ও আল্লাহ, আপনি আমাকে টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনি আমার সম্মান দিয়েছেন, দুনিয়ার কেউ আমাকে দিতে পারে নাই। ও আল্লাহ, আপনি শুধু দিয়েছেন। আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব, আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনা দিব। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দিব, কঠিন আযাব দিব। এজন্য আমাদের করণীয় হলো আল্লাহর কাছে শুকরিয়া বেশি বেশি আদায় করা। এবং পূর্বে যে আপনি দুর্বল ছিলেন, অনেক দুর্বল ছিলেন, গরিব ছিলেন, এই কথাটা আপনার ভুলে গেলে চলবে না। আজকে অনেক মানুষ টাকাওয়ালা হওয়ার পরে পূর্বের কথাগুলি ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পূর্বের কথা মনে রাখার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।